বনী ইসরাইলের এই ব্যক্তি মূসা আলাইহিস সালামের কাছে অভিযোগ নিয়ে আসলেন। মূসা আলাইহিস সালাম অভিযোগ শুনে এই কিপ্তিরে একটা থাপ্পড় দিয়া তারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। কিপ্তি ছিল ফেরাউনের বংশে, এই কিপ্তি ফেরাউনের বংশ ছিল। এই ব্যক্তিকে যখন হত্যা করলো, হত্যা করার পরে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে সমন জারি হয়ে গেল দরবারে। দরবারে মিটিং বসলো দ্রুত, যে আমার ক্ষমতা থাকতে আমার একটা কর্মীর উপরে হাত দিবে, এত বড় ক্ষমতা কার? হয় না এরকম? বিরোধী দলীয় যত ব্যক্তি আছে তাদের উপরে যত নির্যাতন চালানো যায় চালাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমার দলের কর্মী চাঁদাবাজি করুক, টেন্ডারবাজি করুক, হত্যা করুক, যাই করুক না কেন, তার বিরুদ্ধে কোনো মামলা নাই। আছে? এটা ফেরাউনের জামানা থেকেই হয়ে আসছে। এই জন্য যুগে যুগে যারা ফেরাউন মার্কা শাসক আসবে, তারাও ফেরাউনের এই গুণাবলী অর্জন করবে, এটাই তো স্বাভাবিক। তো ফেরাউন দরবার বসালো, ঘোষণা করলো, যেখানে পাওয়া মুসারে কাল্লা কাটবা তার, যেখানে পাও সেখান থেকে ধরে নিয়ে আসো। আইন জারি করে দিল, সমন জারি করে দিল, যে অ্যারেস্ট না, সরাসরি তারে কি করবে? হত্যা করবা। এই কথা মূসা আলাইহিস সালামের সুদী আছে না দরবারে? দু একজন সুদী আছে না? হুজুরের দু একজন সুদী থাকে না? সবাই কি হুজুরে বাস দেয়, কাটি দেয় নাকি? হুজুরের তো দু একজন সুদীও থাকে, থাকে কিনা? সবাই কাটি দিলেও দু একজন সুদী থাকে, তারা এসে আবার হুজুরের কানে কানে বলে যে হুজুর, ওরা কিন্তু আপনার বিরুদ্ধে লেগেছে। কারা আপনাকে ভালোবাসে আর কারা আপনার বিরুদ্ধে কথা বলে, এটা কিন্তু আমি জানি। বলে কি বলে না? তো হুজুরের বিরুদ্ধে থাকে, হুজুরের সপক্ষের সুদীজনও থাকে। তো দরবারে মূসা আলাইহিস সালামের একজন সুদী খুব দ্রুত গতিতে এসে মূসা আলাইহিস সালামকে বলছে, ও মূসা, আপনার বিরুদ্ধে সমন জারি করেছে ফেরাউন, যত দ্রুত সম্ভব রাজ্য থেকে আপনি বের হয়ে যান। হযরতে মূসা আলাইহিস সালাম তার সহপাঠী যারা ঈমান এনেছিল তাদেরকে সঙ্গে করে নিয়ে এই ফেরাউনের রাজ্য থেকে রওনা দিয়েছে। এই তথ্য যখন গোয়েন্দা বাহিনী ফেরাউনের কানে দিয়েছে, ফেরাউন কোনো সৈন্য বাহিনী পাঠায় নাই, ফেরাউন নিজে নেতৃত্ব দিয়ে মূসা আলাইহিস সালামকে তাড়া করেছে। কারণ ওর মরণ কামড় উঠেছে। কি কামড় উঠেছে? মরণ কামড় উঠেছে। যখন দেখবেন যে অধীনস্থ ব্যক্তিদেরকে, ক্ষমতাশীল ব্যক্তিদেরকে যখন আন্দোলন দমন করা যায় না, তখন মূল নেতারা রাস্তায় নামে কিনা? ইসলামের এই দাওয়াতকে যখন দমন করতে পারে নাই, তখন ফেরাউন নিজে নামছে, খোলা তরবারি নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয় মূসা আলাইহিস সালামকে তাড়া করেছেন। মূসা আলাইহিস সালাম সমুদ্রের পারে যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহর সামনে প্রশ্ন করলেন, দোয়া দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আমি এখন কি করব? আমি তো নিরুপায়, কারণ সামনে বিশাল সাগর, আমি এটা কেমনে পাড়ি দিব? এটা তো আমার পক্ষে সম্ভব না। আল্লাহ বললেন, মূসা, তোমার হাতে কি বলে? লাঠি। কয়, এটা দিয়ে তুমি বাড়ি দাও সমুদ্রে। বাড়ি দিলে একটা নয়, দুইটা নয়, সমুদ্রের 12টি রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম সহ তার যে সহপাঠী আছে সবাই সমুদ্রের রাস্তা দিয়ে পার হতে থাকলো। যখন সমুদ্রের মাঝামাঝি গেল, ফেরাউন পিছনে এসে সমুদ্রের পাশেই দাঁড়ানো, আর চিন্তা করলো, যাবি কোথায় বেটা? আমি তো জানি এই সমুদ্রের বুকের উপরে কোনো ব্রিজ ছিল না, তোরে হত্যা করার জন্য আজকে ব্রিজ পাইছি, আজকে বিশাল সেতু পাইছি, তোরে হত্যা করব, আজকে যাবি কোথায়? এই চিন্তা যখন করছে, সমুদ্রের এই ব্রিজ দিয়া, সেতু দিয়া যখন রওনা দেওয়ার পথে মূসা আলাইহিস সালাম যখন ওপারে, ফেরাউন মাঝখানে, আল্লাহ পানি দিয়ে হুকুম করলেন, পানি তুমি আবার মিলিয়ে যাও।
হুকুম কার? পানি কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। যখন বললো যে তোমরা একত্রিত হয়ে যাও, এখন একত্রিত হলে ফেরাউন বেঁচে আছে না মরে গেছে? হ্যাঁ, সদল বলে কোথায়? পানির নিচে। ফেরাউন মারা যাওয়ার পরেও আল্লাহ বললেন যে তোমারে আমি বাঁচিয়ে রাখ, তোমারে আমি পচাবো না, পানিয়ে খাবে না, পোকায় খাবে না। এর কিছু বিজ্ঞানী থিসিস আছে। এই থিসিসের ভিতরে ফেরাউন পচে নাই বা না পচার পিছনে একটা থিসিস তারা বের করেছে, সেটা হচ্ছে এই যে সমুদ্রের পানির লোনা। সমুদ্রের পানি কি? লোনা। তারা দীর্ঘদিন পরে রিসার্চ করে বের করেছে যে ফেরাউন সমুদ্রের পানিতে ডুবেই মারা গিয়েছে, কারণ তার বডিতে লবণাক্ত কিছু পাওয়া গেছে। তো ফেরাউন তাকে আল্লাহ মাছের পেটেও দিলেন না, সমুদ্রের কোনো সমুদ্রচার প্রাণীর পেটেও দিলেন না, পচালেন না, তাকে ওইরকম ভাবে রেখে দিলেন। আর এই যুগে যুগে মানুষদেরকে বললেন যে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যাও দেখো ফেরাউনকে আমি কি করে রেখেছি, কেমন ভাবে তারা ইসলামের বিরুদ্ধে মিথ্যা সাব্যস্ত করেছে, তাদের দেখো আর শিক্ষা নাও। এই কথা বলেছেন কে? ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন।